সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ তোমাদের যাদের এডুকেশন রয়েছে, তোমাদের এডুকেশনের মোট দুটো পেপার সিসি 7 এবং 8। তোমাদের এই সিসি 8 যে পেপারটি তোমাদের রয়েছে, সিসি 8-এর পেপারের তোমাদের নাম হলো অ্যাসপেক্টস অফ টিচিং। এই সেমিস্টার 6-এ অনেকের হয়তো শুধুমাত্র সিসি 8 রয়েছে, অনেকের আবার সিসি 7 সিসি 8 দুটো রয়েছে। তবে সিসি 8 তোমাদের প্রত্যেকেরই যাদের এডুকেশান রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু সিসি 8 পেপারটা পড়তে হবে। এই পেপারে আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো সিলেবাসে কি কি অধ্যায় রয়েছে সে সম্পর্কে। প্রথমেই তোমাদের প্রথম অধ্যায়টার নাম হলো আন্ডারস্ট্যান্ডিং টিচিং, শিক্ষণ সম্পর্কিত সংবেদ। আচ্ছা, এই প্রথম অধ্যায়ের প্রথম টপিকটা দেখো, কনসেপ্ট অ্যান্ড নেচার অফ টিচিং, শিক্ষণের ধারণা এবং প্রকৃতি। ক্যারেক্টারিস্টিক ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং, অ্যাফেক্টিং টিচিংয়ের অর্থ হলো কার্যকরী শিক্ষণ। এর ক্যারেক্টারিস্টিক এর অর্থ হলো বৈশিষ্ট্য এবং ফ্যাক্টরস এর অর্থ হলো উপাদান। সুতরাং তোমাদের কার্যকরী শিক্ষণের বৈশিষ্ট্য এবং উপাদান। রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং, শিক্ষণ এবং প্রশিক্ষণের সম্পর্ক। এরপরে ফেজেস অফ টিচিং, অর্থাৎ শিক্ষণের পর্যায়। শিক্ষণের মোট 3টে পর্যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রি অ্যাক্টিভ অর্থাৎ প্রাক সক্রিয়তার পর্যায়, ইন্টার অ্যাক্টিভ সক্রিয় মধ্য পর্যায়, পোস্ট অ্যাক্টিভ সক্রিয়োত্তর সক্রিয় উত্তর পর্যায়, মানে সক্রিয় পরবর্তী পর্যায় যাকে বলে আর কি, সক্রিয়োত্তর পর্যায়। পরের অধ্যায় তোমাদের টাইপস অফ টিচিং অ্যান্ড টিচিং স্কিল। টাইপস অফ টিচিংয়ের অর্থ হলো শিক্ষণের প্রকারভেদ এবং টাইপস অফ টিচিং স্কিলের অর্থ হলো শিক্ষণ দক্ষতার প্রকারভেদ। এবং তোমাদের টাইপস অফ টিচিংয়ের মধ্যে কনসেপ্ট এবং ক্যারেক্টারিস্টিক দুটোই রয়েছে, অর্থাৎ ধারণা ও বৈশিষ্ট্য তোমাদের দুটোই রয়েছে টাইপস অফ টিচিংয়ের মধ্যে। প্রথমেই তোমরা দেখো মাইক্রো টিচিং অর্থাৎ অনুশিক্ষণ, অ্যান্ড মাইক্রো লেসন অর্থাৎ অনুপাঠ। এরপরে সিমুলেটেড টিচিং অর্থাৎ অনুকৃত শিক্ষণ। তারপরে ইন্টিগ্রেটেড টিচিং সংহতিমূলক শিক্ষণ। এরপরে ডেভেলপিং টিচিং স্কিল অর্থাৎ শিক্ষণ দক্ষতার বিকাশ সাধন। এখানে অনেকগুলো পার্ট রয়েছে তোমাদের এই শিক্ষণ দক্ষতার যে ভাগগুলো, একটু কী কী দেখো। ইন্ট্রোডিউসিং এ লেসন অর্থাৎ পাঠ উপস্থাপনের দক্ষতা। কোশ্চেনিং অর্থাৎ প্রশ্নকরণ দক্ষতা। ইউজ অফ টিচিং এইডস অর্থাৎ শিক্ষণ উপকরণ ব্যবহার করার দক্ষতা। এরপরে ইলাস্ট্রেশন অর্থাৎ বিস্তৃতিকরণের দক্ষতা। অ্যান্ড রেইনফোর্সমেন্ট অর্থাৎ উৎসাহ দানের দক্ষতা। এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়। এরপরে তোমাদের তৃতীয় অধ্যায়। তোমাদের মোট 3টে অধ্যায়। তোমাদের 3 নম্বর অধ্যায় থাকছে লার্নিং ডিজাইন অর্থাৎ শিখন নকশা, এর অপর নাম শিখন পরিকল্পনা। অর্থাৎ লার্নিং ডিজাইন বা এলডি বলতে শিখন নকশা এবং শিখন পরিকল্পনাকে বোঝায়। প্রথম টপিকে থাকছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ লার্নিং ডিজাইন ইন টিচিং, অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে শিখন নকশার ধারণা দাও এবং এর আলোচনার পরিধি। এরপরে ইম্পর্টেন্স অফ লার্নিং ডিজাইন ইন টিচিং, শিক্ষণের ক্ষেত্রে লার্নিং ডিজাইন অর্থাৎ শিখন নকশার গুরুত্ব কতখানি। এরপরে স্টেপস অফ লার্নিং ডিজাইন, শিখন নকশার ধাপগুলি আলোচনা করো। তারপরে থাকছে কোয়ালিটিস অফ গুড লার্নিং ডিজাইন, উত্তম শিখন নকশার গুণাবলীগুলি আলোচনা করো বা গুণাবলী আর কি। এই তোমাদের মোট 3টে অধ্যায় অ্যাসপেক্ট অফ টিচিং থেকে। এরপরে ভিডিওতে তোমাদের এই 3টে অধ্যায় থেকে কোন কোন 10 নম্বরের প্রশ্ন এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন পড়তে হবে তার সাজেশান আমি আপলোড করে দেব। সবাইকে নমস্কার।